তবে আমার থেকে যে সার্ভিসটা পাবেন ওনার থেকে কতটা পাবেন আমি জানি না। আর গাড়িতে শুধু বিক্রি করলে হয় না, তার অনেক ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করতে হয়। আর সায়নবাবুর সময়ের বড় অভাব, আর লেডি কাস্টমার হলে উনি বেশি নজর দেন। তার মানে উনি একজন রোমিও, তাই তো? তা বলা যায়, মেয়েরা সবসময় ঘিরে থাকে বলা যায়। আচ্ছা, অজয়, তুমি ওনাকে গাড়ি দেখাচ্ছ তাই না? না ম্যাম, আসলে ওদিকে যাও, ওখানে অনেক কাস্টমার আছে, তাদেরকে হ্যান্ডেল করো, আমি এনাকে দেখছি। আপনার পরিচয়? আমার নাম ইন্দ্রজিৎ সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্ত, আপনি তো এখানে গাড়ি দেখতে এসেছেন তাই না? আগে প্লিজ ডোন্ট মাইন্ড। আমি লক্ষ্য করলাম যে আপনার ইন্টারেস্ট গাড়ি দেখাচ্ছে অনেক বেশি সায়ন চৌধুরীর ওপরে। আপনি ঠিকই ধরেছেন, আসলে সায়নের সঙ্গে আমার বোন সোনার বিয়ের কথা হয়েছে। আপনি সোনার দাদা? আগে আপনি জানেন? আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। দেখুন, সায়ন কিন্তু ভীষণ ভালো মনের নিষ্পাপ একটি ছেলে। সব মেয়েরা ওর সাথে ভীষণ কমফোর্টেবল, তাই সব মেয়েদের সাথে ওর বন্ধুত্বও খুব ভালোভাবে হয়। আর ন্যাচারালি সেটা সব ছেলেদের হিংসার কারণ হয়ে যায়। আপনি যদি চান তাহলে কিন্তু আপনি বাকি মেয়েদের কাছ থেকেও শুনে নিতে পারেন, মানে যাচাই করে নিতে পারেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি কিছু যদি মনে না করেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমার স্ত্রী নীরব, ও প্রেগনেন্ট। তো ডাক্তারের কাছে চেক আপ করাতে গিয়ে ওর সায়নের সঙ্গে আলাপ হয়। তো সায়ন তো ওখানে অ্যাবর্শন করানোর জন্য আরেকটি মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিল, অন্তরা মনে হয়। আসলে কি বলুন তো, সায়ন যেসব মেয়েদের ডাক্তারের কাছে নিয়ে যায় তাদের কাউকে কিন্তু সায়ন ভালোভাবে চেনে না। আপনি কি একটা মেয়ের নাম বললেন না, অন্তরা? আপনি হয়তো জানেন না, মেয়েটি প্রেগনেন্ট ছিল এবং নিজেকে কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য মেয়েটি সুইসাইড করতে গিয়েছিল। সায়ন ওকে সমাজে কলঙ্ক থেকে বাঁচাতে অ্যাবর্শন করিয়েছে। এটা আসলে ওর স্বভাব, ও একজনের জন্য না, ও সবার জন্য এরকমই করে। এ তো চরিত্রের দোষ কোথায় বলুন তো? না না, কখনোই না, এটা তো সত্যি মহত্বের পরিচয়। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সত্যি সাহায্য করলেন। সায়ন সম্পর্কে আমাদের যেসব ভুল ধারণা ছিল সেগুলো দূর করলেন। আর ম্যাডাম, আর একটা কথা, সায়নের সম্পর্কে যে খোঁজ খবর নিয়েছি সেটা দয়া করে ওকে বলবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা, আমি আসি, ভালো থাকবেন। আপনিও। হ্যাঁ গো, এখন তোমার ফোন করার সময় হলো, আমি কখন থেকে অপেক্ষা করছি, খুব চিন্তা হচ্ছে তো। আরে তুমি আমার কথা শোনো, সায়ন সম্পর্কে আমাদের যা সব ধারণা ছিল সব কিছু ভুল। সায়ন খুব ভালো ছেলে, আমি সেগুলো তোমাকে এখন বলছি না, বাড়ি গিয়ে একেবারে গুছিয়ে বলবো। আর শোনো, অন্তরা বলে মেয়েটিকেও ডাক্তারের কাছে নিয়ে গেছিল কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য। এর সঙ্গে ও কোনোভাবে জড়িত নয়। সে কি গো? হ্যাঁ, সোনার সঙ্গে সায়নের বিয়ে হলে না ও খুব খুশি হবে গো, কারণ সায়ন আর 5টা ছেলের মতো নয়। যাই হোক, আমি রাখছি, এখন দোকানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও যখন নিজে গিয়ে খোঁজ নিয়েছে তাহলে সায়নকে আমি ভুলই ভেবেছিলাম। কাকু, তুমি কালকে রাত্রে কল করেছিলে আমায়, কিছু বলবে? হ্যাঁ রে রানা, শুনলাম তুই মালয়েশিয়া যাওয়ার কথা ভাবছিস। হ্যাঁ, মানে সেরকমই একটা ইচ্ছে আছে। এই সময় এরকম একটা ভাবনা তুই কি করে ভাবছিস আমি বুঝতে পারছি না। তিথি প্রেগনেন্ট, রীতিমতো অ্যাডভান্স স্টেজ, তারপরে ফ্যামিলিটাও একটা ঠেকনা দিয়ে চলছে। এই রকম পরিস্থিতিতে এইসব ভাবনা আপাতত ভুলে যা। দেখো, আলটিমেটলি এখানে থেকেও তো কিছু হচ্ছে না। রানা, ঈশ্বর না করুন তোর যদি কোনো বিপদ হয়, তুই তো একা যাবি, আমি বা ফ্যামিলির কেউ তো সেখানে থাকবে না। হ্যাঁ, তোকে আমি কাজ করতে বারণ করছি না, বরং উৎসাহ দিচ্ছি। রানা, তোকে আমি আমার ছেলের মতো বলে মনে করি, তাই হয়তো একটু বকাবকি করি, কিন্তু তোর ভালোর জন্যই তো করি, বল। দেখো দেখো কাকু, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমার কোনো উপায় নেই। দিনের পর দিন সংসার চালাবার জন্য, টাকার জন্য আমাকে যা সহ্য করতে হয় সেটা 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 আমি আর মেনে নিতে পারছি না। আর কাকু, তুমি তো ভালো করে জানো যে আমি সব কিছু হারিয়ে একবার সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম।
তখন তিথিকে আমার নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমাদের নাকি টাকা নেই, আমাদের নাকি ধার করে চলতে হয়। রানা, এইসব পুরনো কথা তুলে কেন কষ্ট পাচ্ছিস বলতো? রানাদা, এসব কথা ভেবো না তো, আমরা তো সবাই আছি তোমার পাশে। আমি জানি, কিন্তু কাকু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, সেটা হচ্ছে আমি আর এরকম অভাবের জীবন চাই না। আমি চাই আমার বউ তিথি যেন মাথা তুলে সমাজের বুকে বাঁচতে পারে। আমার যে সন্তানটা আসবে সে যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে পড়তে পারে, ভালো খেতে পারে। তুই তো একটু একটু করে কাজ শুরু করেছিস, ভালো কাজ করছিস, তো তোর উন্নতি হবেই। দেখো কাকু, এতে কিচ্ছু হচ্ছে না। এখন আমি আর তিথি তোমার বাড়িতে আছি, এখানে খাওয়া দাওয়া করছি, কিন্তু কালকে যখন আমার সন্তানটা আসবে তখন তার খাবারের জন্য কি আমি তোমার কাছে এসে ভিক্ষা চাইবো? হ্যাঁ না কাকু, আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে, আর সেটা দেশে হোক কিংবা বিদেশে। রানা, রানা শুনে যা আমার কথা। রানা, শুনলো না রানা, শুনলো না আমার কথা। আমি ওকে কি করে আটকাবো? ইন্দ্র বা নীরাকে বলেও তো কোনো লাভ হবে না। তাহলে এখন কি করব? বাবা, আমি কালকে সারা রাত ধরে ভেবে এটা ডিসাইড করলাম যে আমি সোনাকে বিয়ে করব না। বলছিস কি সায়ন? বললাম তো বাবা, আমি সোনাকে বিয়ে করতে পারবো না। দেখ সায়ন, কালকে তোকে বুঝিয়েছি যে এইভাবে একটা বিয়েতে না করা যায় না, আর তুই সকাল হতে না হতে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিলি। দেখ সায়ন, তুই কিন্তু বলেছিলিস যে তুই বিয়েটা করবি, সেই মতো সব কথাবার্তা বলা হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না বাবা, নিজের ইচ্ছার বিরুদ্ধে কি বিয়ে করা মানে সারা জীবন নিজেকে জেলে বন্দি করে রাখা। তোমার যদি এই মুহূর্তে মনে হয় যে আমি সোনাকে বিয়ে করব, আবার যদি পর মুহূর্তে মনে হয় সোনাকে বিয়ে করব না, দোষটা কার? তোমার। এত দূর এগিয়ে তুমি সোনাকে বলতে পারো না যে ওকে বিয়ে করব না। দেখ 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 সায়ন, একবার মেয়েটার কথা তো ভাববি, বিনা দোষে ও কেন শাস্তি পাবে বলতো? আরে বাবা, ভুলটা তো আমি করেছি, আমি শোধরাবো। কিভাবে? সোনাকে না বলে? হ্যাঁ। দেখ সায়ন, নিজের দোষে কিন্তু নিজে বিপদ ডেকে আনছিস। তুই কি মনে করেছিস যে সোনার বাড়ির লোক এই কথা শোনার পরে তোকে ছেড়ে দেবে? তাহলে কি করবে বলো? আমাকে শাস্তি দেবে তো দিক, কিন্তু আমি নিজেকে মিথ্যে বুঝিয়ে সোনাকে বিয়ে করতে পারবো না। সায়ন, সায়ন কিন্তু কাজটা একদম ঠিক করছে না। নিজের দোষেও আবার ডুববে। কি হতো সোনাকে বিয়ে করলে? সোনা, আমরা একটু বাজারে যাচ্ছি, তুমি কিন্তু এদিকে সবকিছুর খেয়াল রেখো। চল। সবকিছুর খেয়াল রেখো? আমি তো শুধু এই বাড়িতে টিভিটারই খেয়াল রাখতে পারি। চাই আমি একটু টিভি দেখি। উফ, এখন আবার কে এলো? ওমা, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। না না, আমি বসবো না। আমি ইন্দ্রদা বা বৌদির সঙ্গে দেখা করতে এসেছি। দাদা তো দোকানে গেছে, আর বৌদি এই মাত্র বাজারে গেল। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পরে আসবো। না না না, এ কি, আপনি আমার এখানে এসেছেন, আমার হাতে এক কাপ চা না খেয়ে চলে যাবেন? তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, আর এটা জানতে পারলে মাও আমাকে খুব বকবে। আপনি কি চান যে মা আমাকে বকুক? না আসলে আগে বসুন, এক গ্লাস জল তো খান। বসুন। দাঁড়ান, আপনার জন্য জলটা নিয়ে আসি। বাড়িতে যখন কেউ নেই তখন কি সোনাকে কথাটা বলে দেওয়া
ঠিক হবে? না না, এভাবে সোনার মন ভেঙে দেওয়া ঠিক হবে না। তার চেয়ে আমি যখন বিথিকে বিয়ে করতে চাই তখন নাকি বৌদিকে আলাদা করে বুঝিয়ে বললে ভালো হবে। এই নিন। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছেন? এ বাবা, জলটা খেয়ে গেলেন না? এই তো দেখছি আমার থেকেও বেশি লজ্জা পায়। বিয়ের পরে কি হবে কে জানে। সোনার বিয়ের সম্বন্ধটা যে এইভাবে আসবে আমি সত্যিই ভাবিনি। তোর কষ্ট হচ্ছে না তো? কেন? দেখ, আমি জানি আবিরের ঘটনাটা তোকে কুরে কুরে খায়। তোর জন্য যদি একটা ভালো সম্বন্ধ আসতো না, তাহলে দেখতিস এই আবিরের চিন্তা থেকে মুক্ত হতে পারতিস। বিশ্বাস কর মেজদি, আমি এখন আমার এই ভাঙা মন নিয়ে আর নতুন করে বিয়ের কথা ভাবতে পারবো না। তবে এখন এটা চাই যে সোনার বিয়েটা ভালোভাবে হোক। ভালোভাবে মিটে গেলেই হলো। বৌদি, আসলে বৌদি আমি কিন্তু আপনাদের চমকে দিতে আসিনি, এসেছিলাম একটা জরুরি কথা বলতে। দেখো, তুমি সকাল সকাল যার জন্য এত ছটফট করছো সে কিন্তু বাড়িতে। হ্যাঁ আমি জানি তো, আমি তো গেছিলাম আপনাদের বাড়িতে, তো সোনাই বললো যে আপনারা বাজারে এসেছেন। তো আর বিশ্বাস করুন, আমি যে কথাটা বলতে এসেছি সেটা সত্যি খুব জরুরি। কি কথা বলো? না মানে আমি না ঠিক বুঝতে পারছি না যে কথাটা কিভাবে বলবো। বোঝো কাণ্ড, একটা কথা বলবে তার জন্য আবার এত ভাবার কি আছে? হ্যাঁ বলছি বলছি, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। একটা কথা বলবে তার জন্য আবার শর্ত? কি শর্ত? না মানে আপনি বলুন যে আপনি রাগ করবেন না, মানে আমি যেটা বলবো সেটা শুনে আপনি কিন্তু রাগ করতে পারবেন না। কি এমন কথা বলবে যার জন্য একেবারে রেগেই যাব? না বৌদি, আসলে আমার বিয়ে নিয়ে না আমার কাল সারা রাত ধরে ঘুম নেই। আমি বুঝতে পারছি না কিভাবে কথাটা বলবো, কিভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি প্রমিস করছি আমি একটুও রাগ করব না। বলো এবার। বৌদি, আমার বিরাট ভুল হয়ে গেছে। কি ভুল? দেখুন বৌদি, পুরো দোষটা আমার, এটা আমি মেনে নিয়েই বলছি। বৌদি, আমি সোনাকে নয় বিথিকে বিয়ে করতে চাই। এই তুমি আশ্চর্য মানুষ তো। একটা পুরো দিনও গেল না তার মধ্যে তুমি বলতে চলে এসেছো সোনাকে নয় তুমি বিথিকে বিয়ে করতে চাও। এটা কি মগের মুলুক নাকি? না বৌদি, দেখুন গন্ডগোলটা আমারই হয়েছিল। আমি না ওই শুরু থেকে সোনা আর বিথির মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। তারপর আপনাদের প্রতিবেশী আছে রিমা বৌদি, ওনাকে জিজ্ঞেস করি। ওনার কাছে যা বর্ণনা পেয়েছিলাম তাতে আমি বিথিকে না সোনা ভাবতে শুরু করে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি না শুরু থেকে বিথিকেই বিয়ে করতে চেয়েছিলাম। এই শোনো, ওসব আশারে গল্প দিয়ে না কোনো লাভ নেই। বিয়েটা কি ছেলে খেলা নাকি যখন যাকে ইচ্ছে বিয়ে করতে চাইলে আর সবাই সেটা মেনেও নিল? বিয়ে নিয়ে কথা বলার আগে সেটা তুমি ক্লিয়ার করে নাওনি কেন? আমি তো আপনাকে বললাম বৌদি, মানে প্রথমে আমার ভুলটা ভুল বলে মনেই হয়নি। তারপর যখন বুঝতে পারলাম ওটা ভুল, তখন তো বিয়ে ফাইনাল হয়ে গেছে। তারপরে সবার সামনে লজ্জায় আমি আর কথাটা বলতে পারিনি। তোমার কপাল ভালো যে তখন সবার সামনে কথাটা তোলোনি, নইলে আমার স্বামী তোমার কি অবস্থা করতো না কোনো ধারণাই নেই। ওর রাগ না চন্ডালের রাগ। তাহলে এখন কি হবে বৌদি? আমি কি বলবো বলো? তুমি তো বিয়ের কথাটা আগে গিয়ে আমার স্বামীকে বলেছিলে, তাহলে এখন নিজে গোলমাল পাকিয়ে আমাকে বলতে এসেছো কেন? এটা তো আমি বুঝতেই পারছি না। দেখো, তোমার যদি সাহস থাকে না আগে গিয়ে ওকে বলো। দেখুন বৌদি, আমি একবার সাহস করে কথাটা আপনাকে জানালাম, কিন্তু বিশ্বাস করুন ইন্দ্রদাকে গিয়ে বলার না সাহস আমার নেই। প্লিজ বৌদি, আপনি আমাকে একটু হেল্প করুন প্লিজ 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 প্লিজ। এই তুমি কি ইয়ার্কি মারছো আমার সঙ্গে?
দেখো এই বিষয়ে আমি তোমাকে একটুও হেল্প করতে পারবো না। তোমার যদি মনে হয় আমাকে বুঝিয়ে সুঝিয়ে তুমি পার পেয়ে যাবে, তাহলে সেটা ভুল করছো। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, যাও। বৌদি, আমি খুব অসহায় হয়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। আমার মনে হয়েছিল যে আপনি আমার পাশে দাঁড়াবেন, এই বিপদে আপনি আমাকে হেল্প করবেন। যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আপনি আমায় ক্ষমা করে দেবেন। মিস্টার, আমি তো এটাই বুঝতে পারছি না একটা মানুষ এরকম ভুল করে কি করে। তুই চুপ করবি? ওমা, তুই রেগে গেলি কেন? এসব ভুল টুল না কিচ্ছু না। আমি ওর চরিত্রের ব্যাপারে যা কিছু শুনেছিলাম সব ঠিক। আমাদের কপালে এসব জুটে। ঠাকুর যে কবে একটু শান্তি দেবেন কি জানি। তুই এত আপসেট হয়ে কেন পড়ছিস? আরে আমি অন্য ভয় পাচ্ছি বিথি। মা যখন এসব জানতে পারবেন তখন তখন কি হবে একবারও ভেবেছিস? সেটা তো অবশ্য তুই ঠিকই বলেছিস। সঙ্গে সঙ্গে তোর নামে দোষ দেবে, তোর জন্য সোনার বিয়েটা ভেঙে গেছে। সায়ন তো একটা কথা বলে দিল, কিন্তু এর জল কত দূর গড়াবে একবারও ভেবেছিস? আগেই তো বাবাকে সাপ সাপান্ত করবে, অথচ বাবা এই ব্যাপারে কিছুই জানেন না। তখন কি হবে? তখন কি হবে আমি কিছু বুঝতে পারছি না। কি বলবো মাসিমা, কালকে সন্ধেবেলাটা যে কি ভালো কাটলো এতদিন পর, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যাক মন্দিরা, সব কিছু ভালোই ভালোই মিটেছে তো? হ্যাঁ, সব ভালো ভালো মিটে গেছে, বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। আপনি তো ছিলেন না, থাকলে কি খুশি হতেন আপনিও। বাড়ির লোকজন ভালো তো? খুব ভালো মাসিমা, ছেলের বাবা কি ভালো খুব ভালো মানুষ। ছেলেটা তো খুব ভালো, একেবারে হীরের টুকরো। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, ছেলে নিজে এসেছে সোনাকে খুব ভালোবাসে বলে। এটাই তো সব থেকে জরুরি ব্যাপার, তাই না? মন্দিরা, এতদিন পরে তোকে হাসি খুশি দেখে না খুব ভালো লাগছে জানিস। জানিস তো মন্দিরা, তোর সংসারের জন্যে না তোর এটা থাকাই জরুরি। এইভাবেই তুই থাকিস। আর দেখ, সোনার বিয়েটা যদি ভালোই ভালোই মিটে যায় তাহলেই তো শান্তি। এইসব কথা শুনে না মাথাটা পট করে গরম হয়ে যায়। ও মা, আমি আবার মাথা গরম করার মতো কি কথা বললাম তোকে? আপনি কি চাইছেন বলুন তো, সম্বন্ধটা ভেঙে যাক? এ আবার কখন বললাম আমি? এই যে বললেন ভালোই ভালো যদি বিয়েটা, তার মানে আপনার মনে এখনো এটা নিয়ে সংশয় আছে? ওরে, আমি ওরকম ভাবে বলতে চাইনি রে। ভালোই ভালোই মিটে যাক মানে শুভকামনা জানিয়েছি। কি বলুন তো মাসিমা, আগের বারে সম্বন্ধটা নিয়ে কি কাণ্ড হলো, এবারে মান অপমান একেবারে একসা হয়ে গেল। এবারে সেটা হবে না জানেন তো, ছেলে নিজে যেচে এসেছে না বিয়েটা করতে। আপনি দেখবেন মাসিমা, শ্বশুর বাড়িতে আমার সোনা একেবারে রাজরানী হয়ে থাকবে। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে সে তো থাকবে।